থেকে একদম একদম ব্লগ আসেনি, তার জন্য আই এম রিয়েলি সরি। আমি খুব টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি। 2 দিন, আজকে 3 নম্বর দিন চলছে। লিওটার শরীর একদম ভালো না, একদম ভালো না। হঠাৎ করে এত জ্বর, 105 অব্দি জ্বর উঠে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখে। তো তারপরে ওষুধ দেওয়া হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, কিন্তু 2 দিন হয়ে গেছে এখনও যেহেতু জ্বরটা নামেনি, মানে নাবজে উঠছে। তো ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে। তো সারা রাত জাগা আমি 2 দিন ধরে, তাই কোনো রকমের ব্লগ শ্যুট কিচ্ছু করিনি। আর তারপরে সকালবেলা দিকটা ঝিমাচ্ছি আমি, কারণ একদম ঘুম হয়নি আমার, ঘুমের কারণে। কারণ মানে মানে এমনভাবেও উইক হয়ে গেছে, এতটা উইক হয়ে গেছে ইভেনও পায়ে উঠে দাঁড়াতে পারছে না। এসি চালিয়ে দেওয়া হচ্ছে তাও, কারণ ওকে বলেছে ডাক্তার যে খাইয়ে দাইয়ে অল্প একটু এসি চালিয়ে দেবেন, তারপর ঘুমিয়ে পড়ে, কারণ ওর ঘুমটা দরকার। ও ঘুমাতে পারছে না, ওর কষ্ট হচ্ছে, ওকে এসি চালানো হচ্ছে, ওকে আরাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটু একটু করে মানে অল্প অল্প ভাত চটকিয়ে গলিয়ে গলায় ঢালার চেষ্টা করছি, কারণ কিছু খাবার ছাড়া ইনজেকশন আর মেডিসিন পড়ছে। তো আমি জাস্ট জানি না, আমার মন মেজাজ একদমই ভালো নেই। তো আই হোপ একটু বেটার হবে আজকে, কারণ অনেকগুলো ইনজেকশন পড়েছে খালি পেটে, তার মধ্যে ব্লাড টেস্ট হয়েছে সকালবেলা খালি পেটে। তো আমি দেখাচ্ছি ওকে। এই যে মহারাজ এখন তাও একটু উঠে বসেছে, কিন্তু শরীর একদম ভালো না। চোখগুলো দেখানোর চেষ্টা করছিলাম কিরকম টকটকে লাল হয়ে আছে, কিন্তু আমি দেখাতে পারিনি। মানে এত শান্ত বাচ্চা আমি অনেকদিন পর দেখেছি, সত্যি কথা বলতে। আর এই দুটো মেডিসিন আপাততর জন্য দিয়েছিল, বলেছিল যতদিন না টেস্ট হচ্ছে, যদি এটা 1-2 দিনে এটা খেয়ে কমে যায় তো ভালো, নাহলে তো ব্লাড টেস্ট করতে হবে, যেটাকে করতেই হলো সকালবেলা। এই দুটো খাইয়েও কোনো লাভ হলো না। তো এই যে নিস্তব্ধ বাচ্চা আমার, আজকে তাও একটু উঠেছে। আর এইটা হচ্ছে কালকে রাত্রিরের ফুটেজ, কোনো সারা শব্দ কিচ্ছু না, চুপচাপ পড়ে রয়েছে কিরকম ভাবে। এবার লিও সবসময় খাটে শুতে ভালোবাসে, ও খাটেও উঠছে না। আর আমি এখানে মাথায় হাত দিয়ে বসেছিলাম ওর অবস্থা দেখে। আমি জাস্ট কেঁদে ফেলছিলাম, কারণ ও না মানে ও একটু একটু ঘুমাচ্ছে, আবার উঠছে, আবার কষ্ট হচ্ছে। এবার আমার কাঁদতে দেখে ও আবার কান্না থামাতে এসছে। লিটারালি ও আমাকে চাটছে, সেটা বোঝাচ্ছে আমি ঠিক আছি, তুই কাঁদিস না, আমি একদম ফিট হয়ে গেছি, আমি তো একটু উইক হয়ে গেছি, তো একটু শান্ত হ, আমি ঠিক উঠে যাব। আমি এটা দেখে আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না। লাস্টে এটা ফুটেজ দিলাম আমি, যে সত্যি ওরাও বুঝতে পারে যে তারা ওকে সত্যি ভালোবাসে। আর মানে আমাকে, মানে যার শরীর খারাপ সে আমাকে উঠে আবার ঠান্ডা করছিল যে কেঁদো না, আমি আছি। এই হচ্ছে অবস্থা, মানে কি করুণ ভাবে যে শুয়ে আছে, খাটে শুয়েছিলাম। ও অস্থির হচ্ছে, ওর কিছু একটা মানে এত অস্থির হচ্ছে যে ও বোঝাতে পারছে না। মানে জানি না ওকে এতভাবে যত্নে এত করে মানে রাখা হয়, তারপরও যদি এরকমভাবে হঠাৎ করে একটা বাচ্চার শরীর খারাপ হয়ে যায়। আর স্পেশালি এদের ব্যাপারটা কি, এরা কথা বলতে পারে না, তো এরা বোঝাতে পারে না কি কষ্ট হচ্ছে। আর সেটা হচ্ছে আরও বেশি একটা চাপের বিষয় হয়ে গেছে। তো কোনো ব্লগ আসছিল না, তাই ভাবলাম একটু আপডেট দিয়ে দিই। তো এই কারণেই আসছিল না। আশা করছি আজকে ও নর্মাল হয়ে যাবে, আজকে আর জ্বর আসবে না। তাহলে আমার আবার কালকের থেকে যেরকম ব্লগ আসতো সেরকম ব্লগ আসবে। ওকে ততবার ওকে অল্প অল্প করে বারবার খাওয়ানোর চেষ্টা করছি। তো একদমই যদি ও না খেতে পারে, এবার যদি আবার বমি করা স্টার্ট হয়, তখন ওকে স্যালাইন দিতে হবে। তো সেটার জন্য আরও আমি একটু ভয় পেয়ে রয়েছি। এবার টিক ফিভার বলছে যে টিক ফিভার হওয়ার চান্স আছে, কিন্তু ওর গায়ে কোনো রকমের টিক বা এই জাতীয় কোনো কিছুই নেই। তো আমার মনে হয় না টিক ফিভার হয়েছে বলে, কারণ ওকে প্রত্যেক ওই 3 মাস অন্তর ওই ট্যাবলেটটা খাওয়ানো হয়।
যেটায় কোনো পোকা বা কোনো ধরনের টিক্স, নানা রকমের টিক্স হয়, সেই নামও জানি না আমি অত। তো ওইগুলো যাতে ওকে অ্যাট্রাক্ট না করে বা মানে অ্যাট্যাক না করে। তো আমার মনে হয় না এটা টিক ফিভার বলে, বাট কিছু তো একটা ফিভার হয়েছে, সেটা নিয়েই চিন্তার ব্যাপার। তো দেখা যাক, রিপোর্ট আসলে জানাবো কী হয় না হয়। এখন আপাতত একটু টেনশন আনছি, কারণ এখনও কোনো খবর পাইনি, রিপোর্টস পাইনি, কিছু পাইনি। তো সবে একটু 2-3 গরস করে ভাত খাওয়াচ্ছি আমি, চিকেন খাওয়ানোর চেষ্টা করছি, সেদ্ধ কিছুই খাচ্ছে না। ইভেন ওকে একটু একটু ডিম খাওয়াতে বলেছি, যেহেতু শরীরটা প্রচণ্ড উইক হয়ে পড়েছে, মানে পায়ে উঠে দাঁড়াতে পারছে না। ওকে মানে কোলে কোলে তুলে নিয়ে ওঠাতে হচ্ছে, বসাতে হচ্ছে। তো জাস্ট মানে আমার বাড়ির সবারই একটু মন মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ ও হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভালোবাসার একটি সদস্য। এক সেকেন্ড, হ্যাঁ। তো আগে ওর বড় বড় রোগ হয়েছে, স্ট্রোক হয়েছে, ওর পার্ভো হয়েছে, কিন্তু মানে এরকম মানে ও স্ট্রোক হয়েছে, ওর বিশাল বড় স্ট্রোক হয়েছিল, মানে ওর বডি পড়ে যাওয়ার কথা ছিল, এরকম কন্ডিশনে ছিল। তাও আমার বাচ্চাটা উঠেছে, লেজ নাড়িয়েছে, কিন্তু এবার কি এমন জ্বর হলো যে ও সে উঠে দাঁড়াতে পারছে না, নিজে নিজে লেজ নাড়াচ্ছে না, কোনো রকমের সাড়া করছে না। এটা হচ্ছে একটা ভয়ের বিষয় হয়ে গেছে। ওর অনেক বড় বড় রোগ হয়েছে, যে এটা ফার্স্ট টাইম একটা জ্বরের জন্য আমি ভয় পাচ্ছি তেমন কিছু না, বাট বুঝতে পারছি না, কারণ ও উঠে দাঁড়াতে পারছে না, সেটা আমাকে আরও ভাবাচ্ছে, কারণ পায়ে একদমই স্ট্রেংথ পাচ্ছে না। বাট 2 দিনের জ্বরে এরকমভাবে হবে সেটা আমি দেখিনি, কারণ ওর আগেও বহুবার জ্বর হয়েছে ছোটোর থেকে, আর বহু রোগ হয়েছে ওর নানা রকম, কারণ ল্যাবরেটর প্রচুর এমনিতেই রোগ হয়। টিক ফিভার ওর আগেও হয়েছে, যার পর থেকে ওই মেডিসিনটা আমরা খাওয়ানো স্টার্ট করি যাতে কোনো রকমের টিক না ধরে। তো অনেক বকবক করে ফেললাম, কারণ আমি জানি না, আমি একটু টেনশনে বেশি বকবক করি। তো আই হোপ সব ভালো হবে, তাহলে আবার কালকের থেকে ডেলি ব্লগ আমার আসা শুরু হবে। সবাই একটু প্রে করো আমার লিওর জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনের জন্য টাটা, আবার পরে আমি আপডেট দিচ্ছি।